আয় আল্লাহ, আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম, আজ এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে, মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন, ভালো রাখবেন। আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক। আর সেও হকের জন্য, গরিবদের জন্য লড়ছে, তুমি তাকেও কামিয়াবি। জালিমদের বিরুদ্ধে লড়াই করার এদের ইমানি ও শারীরিক আল্লাহ ক্ষমতা আরো বাড়িয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আমার দেশ ও রাজ্যকে জালিম হুকুমতদের হাত থেকে হেফাজত করুন আল্লাহ। আয় আল্লাহ, ওয়াকফকে আপনি হেফাজত করুন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান, মতুয়া সবাইকে সুস্থ ভালো রাখুন। প্রতিটা মানব প্রেমিক মানুষের মধ্যে আল্লাহ মানব বন্ধন মিলে মিশে রাখেন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী এবং আমার রাজ্যের যারা পুলিশ বাহিনী আছে আল্লাহ তাদেরকে সুস্থ ভালো রাখুন, নিরপেক্ষ কাজ করার তৌফিক দিন দান করুন। আয় আল্লাহ, যারা সততার সঙ্গে ন্যায়ের পক্ষে যেসব প্রশাসন বন্ধুরা কাজ করছে তুমি তাদেরকে অনেক বড় বড় পদে আরো পৌঁছে দিও, তাদেরকে সুস্থ রেখো, তাদের পরিবার বাচ্চাদেরকে সুস্থ ভালো রেখো। আর যারা জুলুম করছে মালিক, তাদের মোকাবেলা হয়তো সাধারণ মানুষের করার ক্ষমতা নেই মালিক, তুমি তাদেরকে উপযুক্ত শাস্তি দিও, তাদেরকে শাস্তি তুমি দিও মালিক। আয় আল্লাহ, যারা ন্যায়ের পক্ষে তাদের তুমি কামিয়াবি আরো দান করো। আয় আল্লাহ, এই জালিম মুনাফিক মুসলমানদেরকে আল্লাহ যারা এখনো রয়েছে এদিক ওদিক তাদেরকে হেদায়েত করেন, ফিরে আসার তৌফিক দেন। যদি কপালে হেদায়েত না থাকে আল্লাহ তুমি আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও, মুনাফিক জালিমদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, নামাজের জন্য দোয়া ছোট করছি, এই বাচ্চাদের নসিব বড় করেন, আমার নলেজকে কবুল করেন, আমার ছোট ভাই নওশাদকে রাজ ক্ষমতা দান করেন, গরিব দুঃখী সর্বধর্মের মানুষের জন্য লড়াই করার তৌফিক দেন। আয় আল্লাহ, আমার ভাইয়ের এক সহকর্মী পিয়ারুল বলে নাম, আজ এই জালিমরা কি চুরি করতে বাদ দিচ্ছে, মানুষকে পর্যন্ত চুরি করলে চলে যাচ্ছে। আল্লাহ তাকে আপনি সুস্থ করে দেবেন, ভালো রাখবেন। আল্লাহ আগামী দিন তাকেও বিজয় দান করবেন মালিক। আর সেও হকের জন্য, গরিবদের জন্য লড়ছে, তুমি তাকেও কামিয়াবি দান করো। আমার ভাইয়ের সকল সাথীদেরকে তুমি কবুল করো, সুস্থ রেখো, ভালো রেখো। খাস করে আমার সংগঠন ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে কবুল করেন, সংগঠনের কর্মী দাতা দরদিরকে কবুল করেন, আমার নলেজ সিডিকে কবুল করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির, ওয়ারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলিদের পেয়ারা মানুষ, এই ভাঙরের মানুষ, সুলতান আসগর আলী হুজুরের মানুষ, এই ভাঙরের মানুষ মুজাদ্দিদুজ্জামান সৈয়দনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি দাদা হুজুরের মহব্বতের মানুষ। সেই মানুষের কাছে আজ একটা বিষয় নিয়ে আমি আলোচনা সব জায়গায় করি, সেটা হলো ঈমান। কেন আজ আখরি জামানা, আল্লাহ রাসূল বলেছেন হাতের তালুতে আগুন রাখা, ঈমান বাঁচানো বড় কষ্টকর হবে আখরি জামানায়। আপনারা কেউ হাতের তালুতে আগুন রাখতে পারবেন? তার থেকেও কঠিন হলো ঈমান বাঁচানো। তাহলে ঈমান কি করে বাঁচাবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন আমি দেখেছি ভাবতাম, কিন্তু আজ বাস্তবে বুঝছি সত্যি ঈমান বাঁচানো বড় কঠিন। আজ চারিদিকে যেদিকেই তাকাও আমরা উম্মতে মুহাম্মাদী মুসলমানের সংখ্যা কিন্তু কম নয়, কিন্তু দেখুন চারিদিকে একটাই আওয়াজ চলছে, সবাই যেন ইসলামকে অপছন্দ করতে লেগেছে। অত ইসলাম কারো বিরুদ্ধে কথা বলে না, কোন ধর্মের, এমনকি আল্লাহ অন্য কোন ধর্মের দেব দেবীদের বিরুদ্ধে বলতেও ইসলাম নিষেধ করেছে যে তাদের দেব দেবীর বিরুদ্ধে কথা বলো না। তুমি তোমারটাকে নিয়ে থাকো, আমরা আমাদেরটা নিয়ে থাকি। কিন্তু বড় দুঃখের বিষয়, আজ চতুর্দিকে আমেরিকা থেকে শুরু করে, জাপান থেকে শুরু করে, ব্রিটেন থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, এমন কোন দেশ নেই যে দেশ ইসলামের পিছনে লাগে। তবে এটাও আল্লাহ শুকরিয়া, এত লাগার পরও ইসলাম কিন্তু দিন কি দিন বেড়েই চলেছে, কমাতে কেউ পারছে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
পৃথিবীর সুপার সুপার পাওয়ার আমেরিকা লেগেছে। রিসেন্ট ইরানের পিছনে লেগেছে ইরান। তবে ইরান আমার রাসূলুল্লাহ যে ভবিষ্যৎবাণী আছে সেটা তো হবে। আমাদের জলসা কমিটির সদস্য মোহাম্মদ ওমর ফারুক মোল্লা ও আলমগীর মোল্লা, এসো যাও। এই শেষ তো নাকি? আর আছে কিছু? একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। আচ্ছা না না থাক, আগে আগে সব আগে করতে না, কারো সামনে কারো তারিফ করা ঠিক নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই শখ করে অনেক জায়গায় আমার নামে গোসল পড়ার জন্য। এটা অনেকবার অনেক সময় পড়েও ফেলেছে, পরে চিন্তা করে দেখেছি না, এটা ঠিক নয়। তুমি আমার নামে কিছু বলতে চাও আমার আড়ালে বলো, আমার সামনে আমার এতে করা হবে, এটা যেন একটা কেমন ধর্মীয় দিক দিয়ে একটা ঠিক ভালো লাগে না। যাই হোক, আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে আমার ভাই ভাঙর এলাকার সুসন্তান মোজাদ্দেদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের মাদ্রাসার থেকে দাওরা হাদিস দিয়েছেন। তিনি আলোচনা করছিলেন ভাই মাওলানা সাহেব। এখন আমি গুনাহগার এসেছি, আপনাদের কাছে সংক্ষেপ সময় কিছু কথা আলোচনা করব। প্রতি বছরেই এই ঈদে মিলাদুন নবীর মাহফিল হয়ে আসছে, দীর্ঘ 18 বছর চলছে। এই বছরে আবার আল্লাহ পাক আমাকে নিয়ে আসলেন। তাই যেসব ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, প্রতিটা জায়গায় আমাদেরকে বলতে হয়, এটা দুঃখজনক আমাদের জন্য, কষ্ট বেদনা দেয় আমাদেরকে, যে আমার কওমের মানুষ ধর্ম থেকে এত দূরে সরে যাচ্ছে। তাই আমি আশা রাখবো আপনারা দাঁড়িয়ে না থেকে বসবেন এবং যিনারা আসছেন বাদিক দিয়ে আস্তে আস্তে সামনে দিকে যাবেন। আসুন মহাব্বতে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ